হ্যালো সামজনবাসী, আজকে আমরা একটা দারুণ স্মার্টফোনের আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন দিতে যাচ্ছি। এটা হলো ভিভোর নতুন স্মার্টফোন ভিভো Y27। বলো কি বলো, ভিভো Y27। তো চলুন একটু ঝটপট খুলে দেখা যাক ভিতরে কি কি আছে, দেন এর ডিটেলগুলো আমরা একটু জানবো। ফার্স্ট অফ অল স্মার্টফোন যেমনটা থাকে, তারপরে আমরা পেয়ে যাবো ইউজার ম্যানুয়াল, সিলিকন কেস, এটা সুন্দর, কেবল, তারপরে সিম ইজেক্টর টুল, আর এই পাশে চার্জারটা ভাই ইউনিক, মানে ইউনিক মিনস এটা অনেক বড় সড়ো 44 ওয়াটের চার্জার। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনের বিশেষ যে জায়গাগুলো সেটা যদি আমি একবার বলি, এটাতে 5000 mAh ব্যাটারি রয়েছে, আমরা 44 ওয়াটের চার্জার দেখছি, 6GB প্লাস 6GB র্যাম রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে রয়েছে এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে আসছে 128GB, আর সাথে 6GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে, আর এটার দাম হলো 22,999 টাকা। আচ্ছা, ফার্স্ট অফ অল এর ডিজাইন। হ্যাঁ, ডিজাইনের দিক থেকে তো স্মার্টফোনটা দেখতে বেশ সুন্দর, রিয়ার প্যানেলটা বিশেষ করে ফ্রস্টেড টাইপের, দেখে গ্লাস একটা ফিল আসবে, বাট এটা আসলে প্লাস্টিকে তৈরি, যদিও এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না একদমই। বডি ফ্রেমটা একদমই স্কোয়ার বক্সি শেপের, চাইলে আপনি এভাবে সোজা করেও রাখতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটন প্রয়োজনীয় সবকিছু থাকছে, তবে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি, যা অবশ্যই আমি মিস করছি, এবং এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনে এটা থাকা একান্ত দরকার ছিল। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা ঠিকঠাক আছে আমার হাত অনুযায়ী, এবং এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারে একুরেট রেজাল্ট দিচ্ছে আমরা যেমনটা দেখছি। এই ফোনের ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি, 6.64 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল। এই ডিসপ্লেটার PPI 395 এবং 600 নিট পর্যন্ত এটা পিক ব্রাইটনেস যেতে পারে। যখন আপনি আউটডোরে ব্যবহার করবেন এটা দেখা যায়, বাট কিছুটা স্ট্রাগল করে একদম হার্শ লাইটিং কন্ডিশনে বা ডিরেক্ট সানলাইটে। টাচ রেসপন্স ভালোই পেয়েছি, তবে ভাই এই ডিসপ্লেতে দুইটা বিষয়ের আমি মিসিং দেখছি, যা থাকা দরকার ছিল। ফার্স্ট অফ অল, এই ডিসপ্লেতে আমরা 120 হার্জ বা 90 হার্জ হাই রিফ্রেশ রেটের বিষয়টা দেখছি না। দেন এইটাতে আমরা ওয়াটার ড্রপ বা ইউ শেপ যে নসটা আমরা দেখে আসছি এতদিন, ওটাই দেখছি, যা এই স্মার্টফোনের টোটাল লুকসের সাথে যাচ্ছে না। মানে রিয়ার প্যানেল থেকে বা সাইড থেকে দেখে যতটা সুন্দর লাগছে, ঠিক ডিসপ্লের এই ওয়াটার ড্রপ নসটা মনে হচ্ছে এটার সাথে খাপ খাচ্ছে না, এবং যা এই সময় দাঁড়িয়ে একদমই যুগ উপযোগী না। অথবা এই ডিসপ্লেটাই যদি অ্যামোলেড হতো, তাহলে হয়তো আমরা এই বিষয়গুলো নিয়ে ততটাও কমপ্লেন করতাম না যেমনটা এখন করছি। আর যদি অ্যাজ এ IPS নিয়ে বলতে চাই, এটার PPIটা আমরা ভালো দেখছি 395, এবং যথেষ্ট কালারফুল, মোটামুটি ভিভিড টাইপেরই কালার দেয়। যদিও একদম কর্নার এরিয়া থেকে দেখতে গেলে আমরা এই ধরনের IPS গুলোতে একটু শ্যাডো লক্ষ্য করি, ওর বাইরে কিন্তু একদমই ঠিকঠাক আছে এই ডিসপ্লেটা। এরপর যদি আসি ক্যামেরা সেকশনে, রিয়ারে মূলত দুইটা শুটার রয়েছে। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, অ্যাপারচার f1.8, এরপরে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে। আলট্রাওয়াইড শুটার ভাই আমরা এখন 22-23 হাজার টাকায় পাই না, সো সেই জায়গা থেকে না হয় তাকেও মাফ করে দিলাম। কিন্তু মেইন ক্যামেরার রেজাল্টের কি অবস্থা? ডিলাইট কন্ডিশনে এটার শার্পনেস ডিটেল যা আছে তাতে ডিসেন্ট বলা যেতে পারে, এবং জুম করে নিয়েও মোটামুটি ব্যবহার করা যায়, খুব বেশি না, বাট চাইলে একটু জুম করে ব্যবহার করতে পারবেন। ডাইনামিক রেঞ্জ আমি আরেকটু বেটার আশা করছিলাম এর থেকে, আর একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা আছে এই স্মার্টফোনের প্রায় ছবিগুলোতেই, যদিও লো লাইট কন্ডিশনে এটা একটু বেশিই দেখা যায়, বাট একদম প্রপার লাইট দিতে পারলে তখন ইউজেবল ছবি আপনারা পেয়ে যাচ্ছেন। ক্রিটিক্যাল লাইটিং সিচুয়েশনে এক্সপোজার ব্যালেন্সে মাঝে মধ্যে একটু ইস্যু পেয়েছি, এর বাইরে ঠিকঠাক আছে। আর যদি লো লাইটে চান, নাইট মোড অন করে নিলে আপনারা ইউজেবল ছবি পাবেন। আদারওয়াইজ কিন্তু দেখবেন যে অনেক বেশি কন্ট্রাস্টি হয়ে যাচ্ছিল, প্লাস এইটার ছবিতে অনেক নয়েজ গ্রেইন দেখা যায়। তো নাইট মোড যেহেতু আছে ওটাই ব্যবহার করুন, কিছুটা বেটার রেজাল্ট পাবেন। 23,000 টাকা দামের একটা অফিসিয়াল স্মার্টফোন হিসেবে মেইন ক্যামেরাটাকে আপনারা মেনে নিতে পারবেন, যদিও আলট্রাওয়াইড থাকলে আমরা একটু খুশি হইতাম। আচ্ছা, যাই হোক, ডেপথ সেন্সর আছে, পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এজ ডিটেকশনে দেখছিলাম চুল এরিয়াগুলোতে একটু মাঝে মধ্যে মিসম্যাচ করছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা ওকে, বাট যদি ব্যাকগ্রাউন্ডে হাইলাইট বেশি থাকে তখন মানে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, এটা একটু সুন্দর করে দেয় আর কি, একটু ব্রাইট ছবি দিচ্ছিল, ওয়ার্ম টোনের দিকে থাকে কিছুটা, আর স্ক্রিনটাও একটু সফট করে ফেলে। আউটডোরের ছবিগুলো ভালো লাগবে আশা করছি, বাট ইনডোরের দিকে অনেকটাই সফট ছবি দিচ্ছিল এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কলিং কথা বলার জন্য ঠিকঠাক আছে। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওটা একটু শেকি ছিল, স্টেবল হাতে যদি শুট নিতে পারেন অথবা গিম্বেল ইউজ করেন তাহলে ইউজ করতে পারবেন ভিডিও, আদারওয়াইজ কিন্তু ভিডিও খুব একটা আপনি কাজে লাগাতে পারবেন না। তো এই ছিল ভিভো Y27 এর ক্যামেরা। ওই যে আমরা যেমনটা বলি, 20,000 টাকার উপরের যে কোনো স্মার্টফোনে আসলে আলট্রাওয়াইডটা থাকা উচিত। আগে একটা সময় পেতাম, বাট এখন পাচ্ছি না। আচ্ছা, পারফরমেন্স সেকশনে এসে আমরা দেখছি এই স্মার্টফোনটিতে কিন্তু লেটেস্ট অপারেটিং সিস্টেম আমরা দেখছি, লাইক Android 13 রয়েছে এবং FuntasOS 13। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z85, যা আমরা এর আগে অনেক স্মার্টফোনে ব্যবহার করে এসেছি। আর এটাতে আপনারা পেয়ে যাবেন 6GB র্যাম, সেই সাথে ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে আরও 6GB, 128GB হলো স্টোরেজ। এর UI এর মাঝে আমরা বেশ কিছু ব্লোটার পেয়েছি, যার ম্যাক্সিমামে ছিল আবার গেমস। তো আপনার ভালো না লাগলে সেগুলোকে আনস্টল করে দিতে পারেন, বা চাইলে সেগুলো খেলতেও পারেন। আমরা অনেকগুলো আনস্টল করে নিয়েছিলাম, এখন মোটামুটি ক্লিন। আর রেগুলার পারফরমেন্স যদি কিনা মনে করে থাকেন একটা 20-22-23 হাজার টাকার স্মার্টফোন কিনবেন, তার থেকে যেমন রেজাল্ট আশা করেন ওটুকু দিতে পারছে এটা। যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইম ওকে, এটা ঠিক আছে। একসাথে অনেকগুলো ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন এমনটাও না, লাইক 4-5টা অ্যাপ্লিকেশন আপনি যদি কাজ করতে চান দেন ঠিক আছে। কিন্তু এর বেশি হলে তখন দেখবেন যে নতুন অ্যাপ সুইচ করতে গেলে হয়তো আগেরটা ক্র্যাশ করতে পারে, বা অ্যাপ ওপেন করতে গেলে একটু টাইম নিতে পারে।
এই মেজর কোনো ইস্যু আমরা পাইনি, অনেক সময় হয় না একদম ফ্রিজ হয়ে থাকে, আটকে থাকে, এই ধরনের কোনো ইস্যুই আমরা স্মার্টফোনে ফেস করিনি। তবে একটু হেভি ইউজ হচ্ছে বা যখন কিনা আপনি হেভি ইন্টারনেট ব্যবহার করবেন তখন এই পোর্শনটা মোটামুটি গরম হচ্ছিল স্মার্টফোনটির। কিন্তু যারা গেমিং করার চিন্তা ভাবনা করছেন, এটা কোনো গেমিং সেন্ট্রিক ফোন না বা এই বাজেটের সেরা গেমিং ডিভাইসও না, ক্যাজুয়ালি গেমিং করা যাবে। মেরিডে হলো Z85 দিয়ে আপনি এইচডি হাই ফ্রেম রেটে পাবজি প্লে করতে পারবেন, ওটাতে খুব একটা আশানুরূপ রেজাল্ট পাবেন না, বাট একটু লোয়ার সেটিংসে এর বেস্ট রেজাল্ট আমরা পেয়েছি। তখন স্মুথ রেজাল্ট দিচ্ছিল, যদিও মাঝে মধ্যে মাইক্রো স্টার্টার দেখছিলাম, কখনো ল্যাগ দিচ্ছিল, চাইলে আর কি খেলা যায়। কিন্তু তুলনামূলকভাবে বেটার রেজাল্ট ছিল ফ্রি ফায়ারে, আই মিন পাবজির সাথে কম্পেয়ার করতে গেলে। তারপরেও এখানে মাঝে মধ্যে আমরা একটু ফ্রেম রেটটা না ওঠানামা করতে দেখছিলাম ভালোই, মানে ফ্রেমটা স্ট্যাবল ছিল না। খেলছিলাম টেম্পল রান, ওইটার রেজাল্ট আবার ভালো পেয়েছি, যেহেতু 2D গেম, ওইটা বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছিল স্মার্টফোনের সাথে। সো মাঝে মধ্যে আপনি সময় কাটাতে পারবেন এর থেকে। এনিওয়ে, এর ব্যাটারি সেকশনটা আবার ঠিকঠাক আছে, যেমন সেখানে আমরা 5000 mAh এর ব্যাটারি দেখছি, আবার 44 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, সুতরাং খুবই দ্রুত সময় চার্জ করতে পারবেন। আবার এই ফোনটা একদিন প্লাস টাইম সহজেই ব্যবহার করা যায়, তাতে কোনো প্যারা খাচ্ছে না। সো এই জায়গাটা এগিয়ে থাকবে অনেকের থেকেই হয়তো। এইটাতে সিঙ্গেল স্পিকার রয়েছে, বটম ফায়ারিং, যার লাউডনেস ঠিকঠাক আছে বা ভালোই। ফুল ভলিউমে আমরা কিছু কিছু সাউন্ড থেকে মাঝে মধ্যে ডিস্টরশন পেয়েছি, তবে ওভারঅল সাউন্ড কোয়ালিটি ভালোর দিকেই ছিল। আর ইয়ারপিসের সাউন্ডটাও আবার ঠিকঠাক আছে। জাইরোস্কোপ সেন্সরটিও রয়েছে এই স্মার্টফোনে। তো দেখতে দেখতে Y27 এর সবকিছুই আমরা মনে আলোচনা করে ফেললাম। এখন যে সমস্ত জায়গাগুলোতে আসলে আমি বলছিলাম যে আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, ফার্স্ট অফ অল অবশ্যই এটাতে হাই রিফ্রেশ রেট থাকতে পারতো, তারপর পাঁচল কাটআউট দিয়ে আসলে আরো সুন্দর লাগতো, আল্ট্রাওয়াইড শুটার থাকলে আরো জোস হইতো, তারপরে অবশ্যই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা অ্যাটলিস্ট দরকার ছিল এই ফোনটাতে। অথবা যা কিছু আছে এগুলো নিয়েই দাম আরো কিছুটা কম হইতো, তাহলেও কিন্তু মানে আমরা এই কমপ্লেনগুলো হয়তো করতাম না। এই আর কি। আপনাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন ভিডিওতে।